এই গরমে কলিজা ঠান্ডা করা খাবার খেতে সবারই ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কলিজা ঠান্ডা করা আমের পুডিং। আগার আগার অথবা জেলেটিন পাউডার ছাড়াই আজকে এই রেসিপিটা তৈরি করেছি। একদম সহজ করে দেখাবার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই পুডিং তৈরি করার জন্য লাগবে আম। এখানে আমি মাঝারি সাইজের 2টি আম নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। তো আমটাকে ছিলে আমি মাঝখানে যে আটিটা আছে সেটাকে ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই কিউব করে কাটা আমগুলো দিয়ে দেব একটি ব্লেন্ডার জারে। আর এরকম কিউব করে কেটে নিলে যা হবে, ব্লেন্ডার করতে অনেকটা সহজ হয়ে যাবে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। যেহেতু এটা আমরা ঠান্ডা করে খাবো, তার জন্য এখানে একটু মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তারপর এখানে আমি চিনি অ্যাড করেছি 1/3 কাপ। আপনারা যদি আম মিষ্টি কম হয় সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে মিষ্টি বেশি হলে কম করে দিতে পারেন। তারপর এই আম ও চিনিটাকে ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে, এতে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। তারপর ব্লেন্ডার করার পরে একটি প্যানে নিয়ে নিতে হবে। তো আমি একটি প্যানে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। যারা দুধ খেতে পছন্দ করেন না তারা চাইলে এখানে পানিটাও ইউজ করতে পারেন, তবে পুডিংয়ে এই দুধটা দিলে কিন্তু অনেক মজার হয়। এরই সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। চাইলে আপনারা এখানে কাস্টার্ড পাউডারটাও দিতে পারেন। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মিশানোর কাজটা আপনাকে করতে হবে চুলায় দেওয়ার আগেই। চুলায় জাল ধরিয়ে তারপর এটাকে মিশাতে গেলে যা হবে, এর ভিতরে লাম্পস থাকবে। এর জন্য চুলা ধরানোর আগেই কিন্তু এটাকে মিশিয়ে তারপর আপনাকে চুলায় বসিয়ে দিতে হবে। তো আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু একটা স্প্যাচুলারের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়ে চুলাটাকে ধরিয়ে দেব। আর মিডিয়াম আঁচে রেখে এটাকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। আর এই রান্নার মাঝেই কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, নয়তোবা কিন্তু এটা নিচে থেকে লেগে যাবে আর নয়তোবা পুড়ে যাবে। তো আমি এটাকে কিন্তু প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা কিন্তু বলক আসার সাথে সাথেই ঘন হয়ে যায় যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ এলাচের গুঁড়া। এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। কর্নফ্লাওয়ার দিয়ে যেটা তৈরি করেছি সেটা কিন্তু বোঝাই যাবে না। তো এটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর 2 মিনিট রান্না করে নিতে হবে। তো 2 মিনিট পরে এরকম যখন হবে ঠিক তখনই কিন্তু চুলা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি আর ঘন করার প্রয়োজন নেই। তো এখানে আমি একটি বাটি নিয়েছি, এটা আগে থেকেই কিন্তু তেল ব্রাশ করে রেখেছি। আর যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা কিন্তু এখন এই বাটিতে ঢেলে দেব। আমি এই বাটিতেই কিন্তু এটাকে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মোল্ডে এটাকে সেট করে নিতে পারেন। তো আমি এই সবটুকু মিশ্রণই কিন্তু এই বাটিতে ঢেলে দিয়েছি। এখন একটি স্প্যাচুলারের সাহায্যে উপর থেকে সমান করে দেব যাতে দেখতে সুন্দর লাগে। তো এটাকে কিন্তু আমি একদম সমান করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আর এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা সেট হওয়ার জন্য। আর যেহেতু এটা আমরা ঠান্ডা করে খাবো তার জন্য এটাকে নর্মাল ফ্রিজেই রাখতে হবে। তাই এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। নর্মাল ফ্রিজ থেকে বের করেছি প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর হাতে লেগে আসছে না। এখন এটাকে আমি মোল্ড আউট করে নেব। এর জন্য একটি প্লেটের উপরে এই বাটিটাকে রেখে একটু ড্যাব ড্যাব করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে আসবে। হালকাভাবে ড্যাব ড্যাব করলেই কিন্তু চলে আসবে, যেহেতু আগে থেকে অয়েল ব্রাশ করা ছিল। আর খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন এর উপর থেকে আমি চেরি ফল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। চেরি ফলের সাথে আমি একটি পুদিনা পাতা দিয়েও এটাকে সাজিয়ে নিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আর তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আমের পুডিং। এই গরমে চাইলে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর এটা কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা যে কতটা সফট হয়েছে। তো রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে যখনই আমি ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।